এটা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। ননদের বাসায় দাওয়াত পেয়ে গিয়েছি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে একদম রেডি হয়ে নিয়েছি। আর এটা আমি নিজের হাতে সেলাই করেছি, পিকচার তো দিয়েছিলাম। এই তো রাস্তায় চলে আসছি, ভ্যানের জন্য দাঁড়ায় আছি। ভ্যান আনতে গেছে নিহালের আব্বু, ওই যে ভ্যান নিয়ে চলে আস। আর দাওয়াতে যাব, দই মিষ্টি না নিলে কি হয়, তাই দইও নেওয়া হয়ে গেছে। এখন আমরা ভ্যানে উঠে গিয়েছি, এই তো আস্তে আস্তে চলে যাচ্ছি। আর এইটা আমাদের মডেল মসজিদ। আমার একদিন নামাজ পড়ার খুব ইচ্ছা, ইনশাআল্লাহ একদিন এখানে নামাজ পড়বো। আর এই তো আমার হাতের মেহেদি দেখেন, অনেক রং হয়েছে। শুনেছি হাতে মেহেদি বেশি রং হলে নাকি বর বেশি ভালোবাসে। আমার মনে হয় এটা একদম মিথ্যা কথা, এটা একদম ভাগ্যের উপর নির্ভর করে। তারপর আমরা নয়াবাজার চলে আসছি। নয়াবাজার এসে এখানে আমরা ভ্যান থেকে নেমে পড়েছি, আর একটা ভ্যান নিতে হবে। আর এই তো ভ্যানে উঠে ওরা কিছু কিনতে গেল, কিছু খাবে নিহাল শিফা। আর সামনেই নয়াবাজার বাস স্ট্যান্ড। দেখতেছিলাম ঈদের পরের দিনও কত মানুষ কোথায় যাচ্ছে, বাড়িতে যাচ্ছে। তারপরে খাবার টাবার কিনে দোকানে চলে আসছে। আর দেখেন পান কোম্পানির কি কাজ, চিপস কয়টা দিছে 10 টাকা নিয়ে। আর এই তো এটা আমাদের হাইওয়ে রাস্তা। আমার তো এই রাস্তাটা অনেক ভালো লাগে। ওই তো সামনে যেতে যেতে আমরা তরমুজ পাম্পও দেখতে পেলাম। এটা সকালবেলার ভিডিও ছিল, বেশি ভিড় ছিল না, ভিড় বিকেলে হবে। তারপরে আমরা কথা বলতে বলতে আমার ননদের বাসায় চলে আসছি। এত ঢুকে পড়তেছি বাড়িতে। দাওয়াত পেলে তো সবারই ভালো লাগে। এখানে দেখেন আমার ননদের ছেলে আমাদের দেখে অনেক খুশি হয়েছে। আমার শাশুড়ি আগেই এসেছে। মামা তার ভাগ্নেকে ডাকতেছিল ঈদ বোনাস দেওয়ার জন্য। দেখেন ঈদ বোনাস নিয়ে দুই মামা ভাগ্নে কি করে। বাচ্চাদের জন্য চিপস আনা হয়েছিল। এই চিপসটা আমার খুব ভালো লাগে। এই চিপসটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখতেছিলাম কি কি রান্না করছে। অনেক কিছুই আমাদের জন্য রান্না করছে, মাছ ভাজি, ডিম ভাজি, গরুর মাংস, মুরগির মাংস, লাচ্চা, পোলাও, ভাত। তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছি। আমি একদম প্লেট সাজায় নিয়ে বসেছি। আর পোলাওটা আমার খেতে অনেক ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, দেখেন কি সুন্দর পরিবেশ। আর এই তো আমরা এখন তরমুজ পাম্পের সামনে এসেছি। বাচ্চারা একটু ভেতরে ঢুকতে চাচ্ছিল, তাই ভ্যান নিয়ে একটু ভেতরে ঢুকেছি। ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, অনেকেই ইনবক্সে এসে মেসেজ দেন, ফোন দেন, প্লিজ এই কাজগুলো করবেন না। কমেন্ট না করে ইনবক্সে এসে মেসেজ দেন, এটা কি ধরনের কথা? দয়া করে এরপর থেকে ইনবক্সে মেসেজ বা ফোন দিবেন না প্লিজ। সবার কাছে অনুরোধ রইল, যাদের যাদের প্রয়োজন হবে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। এই তো তরমুজ পাম্পের ভেতরে চলে আসছি। অনেকই ভিড়, এখন 4টা বাজে, হয়তো 12 মানুষ আসবে। এসে আমার ভাতিজার সাথে দেখা হয়ে গেছে। অনেক সুন্দর দোকানপাট বসেছিল, অনেক মানুষ এসেছিল, আমরা দাঁড়াই নাই এখানে। তারপরে বাসায় এসে দেখি আমার ভাই গেটে তালা দিয়ে চাবি নিয়ে কোথায় যেন গেছে। বারবার ফোন দিচ্ছিলাম, ধরতেছিল না, তাই আমরা তালাটা ভাঙতে বাধ্য হলাম। এত পিটাপিটি করলাম কিন্তু তালাটা ভাঙলো না। তারপরে চাবি দিয়েই ঘর খুলে ঘরে চলে আসলাম। এখানে একটু পরে ড্রিঙ্ক কিনে নিয়ে আসলাম, ড্রিঙ্ক আর লাচ্ছি এগুলো খেয়ে দিয়ে রাতের রান্না করতে গেলাম। একটু খিচুড়ি আর গরুর মাংস রান্না করব, অনেকদিন হলে খেতে মন চাচ্ছিল, রান্না করা হচ্ছিল না। আমার এখানে খিচুড়ি রান্না করা প্রায় শেষ। আর গরুর মাংস এখানে হাতে মাখিয়ে দিয়েছি, সবে মাত্র চুলায় তুলে দিয়েছি। এখনই দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে গরুর মাংসে। রান্না করতে করতে আজকে আপনাদের সাথে বিদায় নিলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।